আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সকলের সাথে স্পেশাল গরুর মগজ ভুনার রেসিপি শেয়ার করব। এইভাবে মগজ ভুনা করলে গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই এর পুরো রেসিপি। এখানে একটা গরুর পুরো মগজ আছে। এই মগজ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো মগজ আছে। মগজের টুকরোগুলো আপনারা চাইলে এর চেয়ে আরেকটু ছোটো করেও কেটে নিতে পারেন, কিন্তু আমার রুটি পরোটার সাথে খেতে এই সাইজটাই বেশি ভালো লাগে। মগজ ভাজি বা ভুনার জন্য পেঁয়াজ ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে, যার জন্য আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা যে পরিমাণ মগজ নেবেন তার চেয়ে কিছুটা পরিমাণ বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। এখন এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ মরিচ গুঁড়ো, লাগবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, লাগবে 1/2 চা চামচ আস্ত জিরা দানা ও 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। অবশ্যই চেষ্টা করবেন গরম মশলা গুঁড়ো ব্যবহার করার। আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা আর 5-6 টুকরো আস্ত রসুন। এখানে আমি আরও নিয়েছি 2টো কালো এলাচ, 2টো সাদা এলাচ আর 3 টুকরো দারুচিনি। এখন সর্বশেষ এর মধ্যে 1/4 কাপের একটু বেশি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে তেলের পরিমাণটাও একটু বেশি লাগে। যে কোনো প্রকার ভুনা বা ভাজি করতে যখন তেল গড়িয়ে আসবে তখনই সেই খাবারটি খেতে বেশি মজার হয়। এখন সব কিছু এভাবে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ফ্রাই প্যানের ঢাকনা লাগিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এই পেঁয়াজ আমরা কষিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নিতেই দেখতে পাবেন পানি একদম শুকিয়ে গিয়ে এমন তেল বেরিয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানি দেওয়ার পরে আমরা একটু আগেই যে মগজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তা এই কষিয়ে রাখা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু এভাবে একত্রে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টুকরো কাঁচামরিচ। এই কাঁচামরিচের মুখ আমি হালকা করে কেটে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনা উঠিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে নেব, যাতে করে নিচের দিকে না লেগে যায়। এরপরে আবারও ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিতে নিতেই যখন দেখবেন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে আর এমন কিছুটা তেল বেরিয়ে এসেছে, তখন আর ঢাকনা লাগানোর প্রয়োজন নেই। তখন ঢাকনা খুলে রেখে এখন আমাদের এই মগজ ভাজি ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিছুতেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা চলবে না। নাড়াচাড়া বন্ধ করে ফেললেই নিচের দিকে লেগে যেতে পারে। এভাবেই অনবরত নেড়ে কিছুক্ষণ ভাজতেই দেখতে পাবেন যে তেল গড়িয়ে এসেছে আর মগজ ভাজির কালারও অনেকটা ডার্ক হয়ে এসেছে। তখনই বুঝবেন আপনার ভেজে নেওয়া হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এখন আপনারা এই মগজ ভাজি গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। এই মগজ ভাজি কিন্তু খেতে অসম্ভব মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আগামীতে এমন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।